বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। কিছুদিন ধরে তো উঠে দাঁড়াতে পারছিলাম না, এতটা শরীর খারাপ ছিল। তো যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন, সাপোর্ট দেবেন। সত্যি কথা বলতে আমার রিয়েল লাইফেই সাপোর্টের দরকার, সেখানে তো সাপোর্ট কিছু পাই না। অন্তত ইউটিউবেও যদি করেন, যদিও আমি জানি আমি ইউটিউবে ভালো করে কোনোভাবেই ভিডিও বানাতে পারছি না। যাদের ভিডিওগুলো খুব ভালো হয়, ভাইরাল হয়, ওদের ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, একটা কীরকম বোরিং হয় না? হয়তো আমার ভিডিওগুলো খুব বোরিং হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড হোক বা যাই হোক, আমি অতটা ভালো করে করতে পারছি না। অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু অতটা ভালো দক্ষতা হয়নি। অ্যানিমেশানেও ট্রাই করেছিলাম, কিন্তু অ্যানিমেশান যে কিভাবে করতেই হয় সেটাই জানি না। বেশিরভাগ জায়গাতে দেখি যে শুধু অ্যানিমেশানের ক্যারেক্টারগুলোই দেখায়, দেখিয়ে দেখিয়ে বলে যে এই এই অ্যাপস আছে, এভাবে মোবাইলেও আপনারা অ্যানিমেশান করতে পারবেন। কিন্তু সত্যি কথা বলতে এগুলোকে অ্যানিমেশানই বলে না। আপনি শুধু ক্যারেক্টারের হাত পা নাড়িয়ে কথা বলাতে পারলেই তো একটা গল্প তৈরি হয় না। একটা গল্প তৈরি বিশাল ব্যাপার। একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর জলকে সুন্দরভাবে দেখানো। একটা ধরুন আগেকার দিনের কোনো গল্প দেখাচ্ছেন, রাজায় মহারাজায় যুদ্ধ দেখাচ্ছেন, সেখানে তরোয়ালের কাটাকাটি, তরোয়াল সেইভাবে চালনা করা, আটকানো, ঘোড়া থেকে পড়ে যাওয়া, যুদ্ধে পরাজিত করা, তারপরে সুড়ঙ্গ তৈরি করা, সেখান দিয়ে পালিয়ে যাওয়া, সেটাকে এডিট করা, সেই মতো রাজবাড়ি তৈরি করা। মানে আমি এরম একটা প্রেক্ষিত বললাম, এরম প্রত্যেকটা ক্ষেত্রে, ভূতের গল্পের ক্ষেত্রেও সেই ধরুন ব্যাকগ্রাউন্ড সেরম বানানো, বা ভূতের বাড়ি তৈরি করা, বা সেখানে কোনো দোকান ঠোকানে সেই ব্যবস্থা করা, সেইগুলো সেগুলোই মোবাইল অ্যাপসে শুধু ক্যারেক্টার দেখিয়ে, আর এইভাবে দেখুন চা খাচ্ছে, এইভাবে রান্না করছে, এইটুকুটুকু দেখিয়ে, আর যাই হোক একটা গোটা অ্যানিমেশানের গল্প তৈরি হয় না। ওই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা এইগুলো দেখান তারা খুব একটা অ্যানিমেশান করেন না। ওই ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, 3D ক্যারেক্টার, 2D ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, এইটা এই ধরনের ক্যারেক্টার পাবেন, পাবেন, এগুলো দিয়েই তারা তাদের চ্যানেলটাকে গ্রো করে। কিন্তু হতে পারে তাদের হয়তো দু একজনের আমি দেখেছি, তারাও কিন্তু অ্যানিমেশানেও খুব একটা সবাইকে দেখেছি সাকসেস হয়নি, বা যারা হয়েছেন তারা অনেক বড় বড় ব্লেন্ডার বা ভালো ভালো সফটওয়্যার, 3D সফটওয়্যার, এগুলো সমস্ত ইউজ করেছেন, করে হয়তো তাদের ভিডিও তৈরি করছেন। সত্যি কথা বলতে অ্যানিমেশান করাটা এত সোজা না। ওই মোবাইল অ্যাপস দিয়ে দু একটা ক্যারেক্টার দিয়ে, দু একটা জোকস বলে দিয়ে বেশি দিন চ্যানেল চালানোটা যায় না, সত্যি কথা বলতে। আমিও 2-4 জন অ্যানিমেটারের সাথে কথা বলেছিলাম। তো বড় বড় যারা চ্যানেল করেন তারা বলেছেন আমরা দিল্লি, বম্বে থেকে, ভালো ভালো জায়গা থেকে 3D অ্যানিমেশান শিখে এসেছি। সেখানে গুগল পারচেস করতে হয়, তার জন্য পাসপোর্ট থাকতে হয়। সেইখান থেকে বিদেশিদের ভালো ভালো সেই ছবি, অ্যানিমেশান করার বিভিন্ন জিনিসপত্র, এগুলো কিনতে হয়, পারচেস করতে হয়। তো এত করা তো আমার পক্ষে সম্ভব না, আমি এগুলো জানি না। আবার অনেকের ভাগ্যের ওপর ইউটিউবটা চলে। হ্যাঁ, তো আমার ভাগ্য সব দিক থেকেই খারাপ, আমার কপালও খারাপ, শরীরও খারাপ, মনও খারাপ, সবই খারাপ। তো সেই জন্য সবাইকে একটু অনুরোধ করছি যে আমাকে একটু দয়া করবেন, সাপোর্ট করবেন। আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে, শরীরটা নিয়ে খুব ভুগছি আসলে। একটু ওষুধ খাচ্ছি, খেয়ে হচ্ছে কি অতিরিক্ত একটা ক্ষিধা ভাব, মানে খাওয়াটা এখন আমার ঠিক হবে না, আমি জানি। প্রচণ্ডভাবে মানে গা হাত পাতে যেমন সাংঘাতিক ব্যথা, আর অ্যাসিড বিষে সারা শরীরটা বিষিয়ে গেছে। অ্যাসিড বিষ থেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এর আগেও আমি যতবার ভুগেছি, কিছুদিন পরেই আমি তারপরে আবার খেতে শুরু করেছি। বিশেষ করে ভাত খাওয়ার পরেও দেখেছি বেশি বেশি খিদে পায়, খুব প্রবলেম হয়। হ্যাঁ, আমার এখন একদম পেটকে রেস্ট দেওয়া দরকার, এইটা হচ্ছে খুব দরকার। কিন্তু সেটা না, আমি দেখেছি হোমিওপ্যাথি ওষুধটা যেই খাচ্ছি, এই যে ডাক্তারের বাবুর কাছ থেকে আনা হয়েছে, যেই খাচ্ছি এর সাথে সাথেই না অতিরিক্ত মাত্রা একটা খিদে পাচ্ছে।
এবার এই খিদেটা কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক সময় এরম হয়, অতিরিক্ত মাত্রায় একটা খিদে পায়, কিন্তু এই সময় কিন্তু আমার মনে হচ্ছে যেটা লিভার রেস্টের প্রয়োজন আছে কিন্তু, বা স্টমাক আপসেট আছে, কিন্তু সেটা কিন্তু করতে পারছি না। উল্টে প্রচণ্ডভাবে একটা মানে অদ্ভুত খিদে তৈরি হচ্ছে আর কি শরীরের মধ্যে। তো এই খিদে কন্ট্রোল করতে না পারা, তারপরে অল্প ক্ষুধায় যে খেয়ে টেয়ে ফেলার জন্য আরও অ্যাসিডটা বোধহয় হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে এই যে এত গ্যাস অম্বলটা শরীরের মধ্যে বাসা বাঁধছে, এ থেকে কী করে নিজেকে মুক্ত করব। হজমোলা খেয়েছি, জোয়ান খাচ্ছি, অনেক কিছুই খাচ্ছি, কিন্তু খেয়েও এটা কমছে না আর কি। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, একটু নিজের মনের কথা এখানে বলতে আসি। আমার এই চ্যানেলটাতে ভেরিফিকেশান হয়নি, কারণ কি খুব কম সাবস্ক্রাইবার, ভিউজ হয় না, 4-5টা সাবস্ক্রাইবার, ভিউজ নেই। এবার এখানে আমি কোনো রকমের আমার ফোন নাম্বারটা আসলে আগের চ্যানেলে ইউজ করে ফেলেছি, তো সেই জন্য এখানে আর দেওয়ার মতো নাম্বারটা নেই, তাই জন্য কোনো থাম্বনেল দিতে পারছি না। এইটা একটা সমস্যা হয়ে গেছে, এখানে থাম্বনেল দিতে পারি না। আর ফোনের যা টাকা এখন বেড়েছে, হ্যাঁ, আমরা যারা ভালো ইনকাম করি না, ভালো কি, আমার তো জীবনে কোনো ইনকামই নেই বলতে গেলে, কোনোভাবেই মানে কোনো টিউশনও আসে না, হ্যাঁ, কিছুই আসে না। একটা দোকানও করেছিলাম, দোকানটা উঠে গেল, কেউ কিনতে আসে না। আর মুদিখানার দোকানে তো লাভ থাকে না, এই তো 2 টাকা লাভ, 1 টাকা লাভ, সে মাল আনতেই খরচা হয়ে যায়। তারপরে একটা দোকান করতে গেলেও মাল টাল দিয়ে যাওয়ার লোক লাগে, সেখানেও খুব সমস্যা, সেইখানে অনেক ধরনের প্রবলেম। সেই জন্য উঠিয়ে দিলাম, কি করব। এবার ওইখানে এখন রিচার্জ করা, হাতে তো কোনো টাকা আর্নিংয়ের ব্যাপার নেই। সেটা যে ভালো মতো যে আর্নিংয়ের ব্যাপার থাকে, যে হ্যাঁ একটা করে কিছু করে টাকা আসবে, সেইটার জায়গা কিছু নেই। কারণ কি, মানুষই টাকা দিতে পারে। এখন কাজটা সেইভাবে হলে পরে তবে তো একটা কিছু হবে। এখন আমরা যারা তো কী কাজ করব, ওই পড়াশোনাই শিখেছি, সেভাবে অন্য জায়গায় চাকরি বাকরি তো এই শরীর নিয়ে করতে যেতে পারছি না, যে সেখান থেকে আসবে অত 12 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা করে খাটতে পারবো না। সত্যি কথা বলতে শরীরটা খুব খারাপ। তো সেই জন্য রিচার্জও করতে পারি না, যে আর একটা এক্সট্রা নাম্বার নেব, সেটার ক্ষমতা নেই। তো যাই হোক বন্ধুরা, একটু ভালো মন্দ মিশিয়ে বললাম। আর সকলে ভালো থাকবেন, আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে জন্য অনেক ভালোবাসা আমার, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, রাখলাম।